কেউ যদি আমার দিদির জুতাটা পাও তাহলে দিয়ে যাও। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। অনেকদিন পরে ফুল ব্লগ বানাইতেছি। সবাইকে হ্যাপি জন্মাষ্টমী। আজকে হলো জন্মাষ্টমী আর আমিও সেলিব্রেশন করব আমার গোপালের সাথে জন্মাষ্টমী, আর তোমাদের সাথেও শেয়ার করতে থাকবো। তো কন্টিনিউ আমার ব্লগটা দেখতে থাকো। এদিকে আমি পুরো রেডি হয়ে গেছি আর এখন বাজে 8:05 আর এখন আমাদের গপুকে স্নান করাবো, তো দেখতে থাকো। ওয়ান্স অ্যাগেন হ্যাপি বার্থডে গপু। আমাদের ঘরের পূজাও কমপ্লিট হয়ে গেছে আর আমি প্রসাদও খাইয়ে নিলাম। আর এখন হইতেছে 10:50। আমার ডিসপ্লেটা একদম মানে অবস্থা খারাপ হয়ে গেছে, দেখা যাইতেছে না ভালো করে। এখন যাব আমরা স্কন্স মন্দিরে, মানে আজকে মন্দিরে প্রোগ্রাম আছে। তো আমি, আমার বেস্ট ফ্রেন্ড আর দিদিরা আসতেছে আমাকে নিতে। তো আমরা সবাই মিলে এখন মন্দিরে যাব। ওখানে যাও তোমাদের সাথে সবটা শেয়ার করতে থাকবো, তো কন্টিনিউ দেখতে থাকো। আরও এত মাইকের সাউন্ড আসতেছিল, আমি ভালোভাবে ভয়েস দিতেই পারি নাই। আরও আমাদের আসতে এত লেট হয়ে গেছে। আইসাই দেখি বাইরে সুন্দরভাবে স্টেজ বানাইছে আর গোপালকেও বাইরে নিয়ে আসছে স্টেজের উপরে। সবাই গেছে লাইন দিয়ে জল ঢালতেছে, মানে স্নান করাইতেছে গপুকে। আরও নিচে চেয়ার ছিল, ওখানেই আমরা সবাই বসলাম, বসে স্টেজে দেখতেছি। মন্দির এত ভিড় ছিল, আমি যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করব। পূজা কমপ্লিট হওয়ার পরে এখানেই প্রসাদ দিল, আর প্রসাদে ছিল সাবুর খিচুড়ি আর সাবুর পায়েস। আর আমরা সবাই মিলে মন্দিরেই বসে প্রসাদ খাইলাম। আরো রাস্তায় দেখো তো আমার দিদি একা একা ড্যান্স করতেছে। দিদির বলে মন্দিরে চপ্পলই হারায় গেছে। এত খুঁজলাম তখনও চপ্পল আর খুঁজা পাইলাম না। কেউ যদি আমার দিদির জুতাটা পাও তাহলে দিয়ে যাবো আমার ঘরে। জুতা হারায় গেছে বেচারিটা। টাটা সবকে, টাটা, গুড মর্নিং। কালকে ভিডিওটা এন্ড করাই হয় নাই, ভিডিওটা আমি আজকে এন্ড করতেছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবা না। টাটা।